ভুতুড়ে ভোটের ইস্যুতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি। তারা বলছে যে হিন্দু ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বেছে বেছে। এই অভিযোগ খোদ শুভেন্দু অধিকারীর। এবার একই রকম অভিযোগ শোনা গেল অমিত মালব্যের গলায়। হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই ভিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। নির্দিষ্ট তথ্য দিয়ে মুখ্য সচিব ও বিডিওদের নিশানা করে সোমবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একই অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া পোস্টে ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালভিয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, তৃণমূল সরকার ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিচ্ছে, বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটারদের যোগ করছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়। এক্স হ্যান্ডেল পোস্টে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালভিয়া। কৃষ্ণনগর 2 ব্লকে 98 জন হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর 2-এ এই 98 জনকে নিয়ে ধর্নাও দেব, কোর্টেও যাব এবং এই ভিডিওকে যা করার সেই ব্যবস্থা আমরা নিব। এদিন নামের তালিকা তুলে ধরে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন অমিত মালভিয়া। মানুষ হচ্ছেন ভোটার, 18 বছরের ওপরে যে মানুষ তিনি হচ্ছেন ভোটার। তো আমরা মানুষকে ভোটারকে সেইভাবে দেখি। আমাদের কাছে ধর্মের ভিত্তিতে ভোটের কোনো পরিচয় নেই। যারা ধর্মের ভিত্তিতে ভোট নিয়ে পরিচয় নিয়ে ভোট করতে চান সেটা তাদের মাথা ব্যথা। 26-এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতি। ভুতুড়ে ভোটার ইস্যুতে চড়া সুর ঘাসফুলের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকায় ভূত ধরতে নেমেছে তৃণমূল। এর পাল্টা তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হয়ে 26-এর ভোটে বিজেপি কি মেরুকরণ আরও স্পষ্ট করতে চাইছে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।